আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস করবেন আজও ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। এর কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে আমাদের ক্লাসে কি কি আলোচনা করা হয় সেগুলো, আর আমাদের রুটিন দেওয়া দিয়েছে। রুটিন অনুযায়ী নিয়মিত আমাদের কলেজে যেতে হয়, যেটা আসলে একটা প্যারা আমি সি বানাইছিলাম। আর এটা হচ্ছে আমাদের স্টেট ফার্স্টে জব করার আগে যে বন্ধু দিয়েছিল সেই বন্ধুর ফোন দেওয়ার ছবি তোলা। আমাদের কলেজের বিদায় অনুষ্ঠানের দিন আজকে না বহুত বছর শেষ হয়ে গেছে, কিন্তু ছবি এখনও স্মৃতি হিসেবে রয়ে গেছে। এটা হচ্ছে ছবি পাওয়ার। এটাই আমি কোন কোন সেমিস্টারে কী কী রেজাল্ট করছিলাম তাই ইন্ডিভিজুয়াল জায়গায় দেখতেছে। আমি কোনো কিছু গোপন রাখি না, সব প্রকাশ। ঠিক আছে, আমার চ্যানেলের ব্লগ চ্যানেল গাড়াগাড়ি করলে আমার A to Z কবে থেকে কি শুরু করছি সব আলোচনা আপনারা পেয়ে যাবেন। আমি ঘোরাঘুরি করছিলাম স্টেট ফার্স্টে কি বলে ওই যে পলিটেকনিক্যাল প্রাইভেট পলিটেকনিক্যাল ভর্তির ওই ক্লাসে যাওয়ার সময় আমি অ্যাপ্লাই করছি 5টা কলেজে। এখনও ভালো কলেজ চান্স পাই নাই, সেই জায়গায় অ্যাপ্লাই করি নাই। সঙ্গীত কলেজে, সরকারি সঙ্গীত, যদি কলেজটা যদি চেঞ্জ করা যেত তাহলে হচ্ছে ভর্তি হইতাম। আমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ রেজাল্ট কিছুদিনে আমাদের দিয়ে দিতে পারে, তখন আমরা দ্বিতীয় রিলিজ স্লিপ অ্যাপ্লাই করব। সিভিল, আমরা সিভিলের অবস্থা হচ্ছে ডেট অফ দ্য ভয়েস আর এগুলো হচ্ছে আমাদের কোনো ব্লার হবে না, তো খালি ছবিতে ক্রপ করছি হবো না। ওই জায়গায় একটা ভিডিও ছিল, ভিডিওতে কপিরাইট স্ট্রাইক একটু আলোচনা থাকে বেশি, লেগে ওটা ব্লার করছে। এটা যদি করতে মন চাই ক্রপ হয়েছে, সমস্যা নেই, ওটাও ক্রপ হয়েছে। তো ক্রপ হলে তো ভিডিও লোগো মোগো দেখা যায় না, তারপর ব্লার করছে। যাই হোক, লাস্টে ওরা ব্লার হয় না, মানে আর ব্লার নিয়ে আলোচনা নাই। কিন্তু আমাদের ম্যাথমেটিক্স অনেক কঠিন, অনেকে তো বুঝতেই চায় না এটা কীভাবে সলিউশন করা হয়। একটা ম্যাথ 3-4 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করতে যেয়ে আমাদের পৌঁছাইতে হয়, তার মানে হচ্ছে অনেক কঠিন ম্যাথমেটিক্স। আপনারা যারা নিতে যেতেছেন, একটু যারা ম্যাথে ভালো তারা একমাত্র ওই জায়গায় সিভিল বা হচ্ছে ইলেকট্রিশিয়ান বা কম্পিউটার সায়েন্সে সবারই কিন্তু ম্যাথ আছে, আপনারা একটু বুঝে শুনে নিতে পারেন। কারণ ওই জায়গায় অঙ্কগুলো একটু অন্য টাইপের হয়ে থাকে আর হচ্ছে কঠিন মনে হতে পারে যারা অঙ্কে অনেক কাঁচা। কিন্তু ওই যে বীজগণিত পাটিগণিতের মতোই নিয়ম, কিন্তু যে মাঝখান দিয়ে কিছু কিছু জায়গায় কিছুটা পার্থক্য, ওই পার্থক্যটাই আমাদের কষ্ট করে দেয়, কষ্টসাধ্য হয়ে ওঠে। কারণ হচ্ছে সলিউশন দিন শেষে তো এটার উত্তরই বাইর করা লাগে, ওর কারণে কষ্ট মনে হয়। যাক, আপনাদের প্র্যাকটিস করেন, কোনো ব্যাপার না, আপনারা হচ্ছে পারবেন, একটু পরিশ্রম করতে হবে। আর আম্মু শোনো, সবাই যে দোয়া করবেন, বাসায় কেউ নাই সেজন্য হচ্ছে ভিডিওগুলো বানাতে পারছে, আম্মু অনেক কষ্ট করে সেজন্য খারাপ লাগে। দিন শেষে দোয়া করবেন সবাই। আর ওগুলো তো বলাই, আম্মু গেছে সিস্টারের বাসায়, আমার হচ্ছে ভাগনা একা থাকে থাকে কষ্ট যাতে না হয় সেবা শুশ্রূষা করার জন্য আজকে কাজিনও গেছে, আমার যে মামতো বোন থাকে। ঠিক আছে, ও গেছে, আজকে আমি বাসায় একা। কালকে আমি কলেজে যাই, অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো, সকালে খাইয়া গেছি, মাঝখানে দুপুরবেলা নাই, রাত্রে নাই, আবার সকালে খাইছি। পুরো রোজা আসার একটা সিস্টেমেটিক একটা ওয়েতে রোজা তো রাত্রে খায় দুবেলা, কিন্তু তারপরও কষ্ট মনে হয় না রোজা, কিন্তু এটা অনেক খাটনি মনে হয়েছে। কারণ আমার জায়গায় যাই ক্রিকেট খেলা লাগছে, অনেক কষ্ট করে ক্রিকেট খেলছে, হাতেও ব্যথা পেয়েছে, হাতে পুরা হইতেছে মেন জায়গায়, এই যে হাতে চারি কাটছি ওই অবস্থায় যে হাতে লাগছে, তার মানে বুঝেনি কী পরিমাণ ব্যথা পাইছি। স্ক্রিনশট আমি হইতেছে মেসেঞ্জারে কী করি, যে লেখাগুলো গুরুত্বপূর্ণ তা হইতেছে কপি পেস্ট করে আমি হইতেছে স্টোরিতে দিয়ে থাকি। সে জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে পোলাপানে মজা করে, আর সেই মজারই একটা এটাই প্রতিদান। আর সিভি বানাইছি, রুটিন আছে, তারপর হচ্ছে আমি কবে কলেজে 5টা কলেজ চয়েস দিছি, বিদায় অনুষ্ঠানের ছবি, তারপর হচ্ছে স্টেট ফার্স্টে জব করার কিছুদিন আগে যে বন্ধু আমাকে ছবি তুলে দিছে সেই বন্ধুই আমাকে চাকরি দিছিল, তার থ্রুতে নিয়েছিলাম। তারপরে আমার কারণে আশা লাগে, এভরিথিং মিলায়া ওইটা আপাতত ক্যান্সেল। এখন হচ্ছে আপাতত সিভি বানায় এক জায়গায় জমা দিতেছি, কোনো জায়গায় যদি পারফেকশন হয় বা পারফেক্ট সলিউশন হয়ে থাকে তাহলে ওই জায়গায় জব নিয়ে নিতে পারি। আমি লাস্টেরটা ব্লার করব না, যা আছে কপালে, ঠিক আছে, 25 মিনিটের আর ব্লার করবো, ছোটো ছোটো করলাম। ওই জায়গায় তো সব ক্লিপ একসাথে আসছে, আপনার টেনশন নেই। আমার 30 মিনিটের ব্লগটা দেখতে পারলে আমার এতক্ষণে যা করছে সব ফুটেজ ওই জায়গায় পাওয়া যাবে, টেনশন নেই। আর যদি ওইটা ব্লার যদি করা না লাগে, এটাও তো ব্লার করা লাগে, তো ক্রপ করে আমি দেখছি এই জায়গায় কী আছে, ওই যে
একটা ইয়াও তো আসছে, তার মানে এটাও ব্লার করা লাগতে পারে। ভাই ঝামেলা শেষ নাই। এটা স্ক্রিনশট পোলাবনে তো এক জায়গা থেকে ইমোজি নিয়ে তারপর হচ্ছে এই জায়গায় দিয়ে রাখেন, তো সমস্যা। এটা ব্লার করবো না, কিন্তু পড়াশোনা আছে, আগে আমি মোবাইলটা খুলি তারপরে দেখি, এটাও ব্লার হয়ে যেতে পারে। কিন্তু লাস্টের ওইটা কী করুন বুঝতেছি না, লাস্টের ওইটাও তো আমার তাহলে একদম অবস্থা খারাপ করে দেবো। কাইটা নেই, কারণ এই জায়গায় একটা ইমোজি দেখা গেছে, ওটা আমার নামাইলাম কি লেগে, একটা কারণে আমার কতগুলা ঝামেলার সৃষ্টি হয়েছে। যাই হোক, মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারেন ব্লার অতটা কিন্তু অনেক কঠিন ব্লার হয় না, সামান্য একটু ব্লার হয়। ওগুলা যদি আপনারা কি করেন একটু বুঝেন তাহলে হচ্ছে সমস্যা নাই। কিন্তু যদি আপনারা বেশি হ্যাব্রু করেন তাহলে হচ্ছে জিনিসটা বুঝবেন না। কিন্তু আপনি যদি ক্লিয়ার করে দেখেন তাহলে বোঝা কোনো আহামরি কষ্ট না, আপনারা খুব সহজেই জিনিসটার সমাধান পেয়ে যাবেন। আর এটা গাইডে তো সলিউশনে দেওয়া থাকে, আপনারা যদি সলিউশনগুলো দেখেন তাহলে এগুলো অঙ্ক, ম্যাট্রিক্সের অঙ্ক অনেক সহজ। কিন্তু আবার অনেকে এত ঝামেলা করে বুঝাইব, অনেক টিচার আছে জিনিসটারে অনেক কঠিন করে বুঝাইব, তখন আপনাদের কাছে অনেক কঠিন লাগবে। যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন তাহলে একসময় এটা আপনার আয়ত্তে চলে আসবো, তাহলে আপনার সহজ মনে হবে। যখন আপনারা একটা জিনিস বারে বারে করবেন তাহলে সেই জিনিসটা শরীর প্যাটার্ন হিসেবে নিয়ে নেয়, প্যাটার্ন হিসেবে নিলে তখন শরীর সেই কাজটা করতে অনেক সহজে করতে পারে। যদি আপনারা প্রথম যে জিনিসটা লার্ন করেন তাহলে সেই জিনিসটা একদম শরীর প্যাটার্ন করতে সময় নেয়। আবার যদি দেখেন অনেক সময় মানুষ ভুল লার্ন করে, ভুল শিখে, তখন ওই জিনিসটা আবার আনলার্ন করা লাগে, আনলার্ন ভুলে যাওয়া লাগে, পরে আবার শেখা লাগে। ওই ভুলাটা অনেকের কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, অনেকে আবার হইতেছে এই জিনিসটা ঝামেলা মনে করে, সেজন্য এই খারাপটাই অভ্যাস হয়ে দাঁড়ায়, আমাদের আনলার্ন করাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। যেমন আমি ড্রাইভ দিয়ে আপনাদের বোঝাই, যে ড্রাইভিং যে মানুষ করে, ড্রাইভ যখন একটা প্রথমবার আপনার গাড়ি চালিয়েছেন কত চিন্তা করে চালানো লাগছে, এদিক ওদিক দেখছেন, কোনো ভুল যাতে না হয়, অনেক সময় নিয়ে আপনার বাসায় পৌঁছাইছেন, অনেক সময় লাগছে। কিন্তু এখন যে আপনারা গাড়ি ড্রাইভ করেন অনেক দিন পরে, এখন আপনারা কোন সময় বাসায় চলে যান নিজেও বুঝেন না, কম সময় বাসায় যেতে পারেন, অনেক তাড়াতাড়ি করতে পারেন, কারণ শরীরটা আপনার এটা প্যাটার্ন করে নিছে। এখন আর আগের মতো কষ্ট মনে হয় না, সময় অতটা লাগে না, কম সময়ে আপনারা গন্তব্যে পৌঁছাতে পারেন বা কম সময়ে সেটা সলিউশন বের করতে পারেন। সেই ঠিক একই জায়গায়ও আপনারা যত প্র্যাকটিস করবেন, সিভি বানানো বলেন, ওই যে অঙ্কের সলিউশন বলেন, চাকরি খোঁজার যেই সিভি বানানোর যে প্র্যাকটিস, এগুলো যদি আপনারা চর্চা করেন তাহলে আপনারা সুন্দর, আমার চাইতে ভালো সিভি তৈরি করতে পারবেন। সিভির জায়গায় আপনাদের কোন সাল, কত সালে কী জায়গায় কোন ক্লাস পাস করছেন তার রেজাল্টগুলো আপনারা সার্টিফিকেট দেখে জায়গায় বসাবেন, তাহলে হচ্ছে তারা যে জায়গায় আপনারা জয়েন করবেন সে জায়গায় আপনাদের গুরুত্ব দিব, এবং হচ্ছে সেই জায়গায় আপনার অনেক মান থাকবো যে আপনি অনেক ভালো সিভি জমা দিচ্ছেন, বা সিভিতে আপনার ডিটেলস দেখে আপনাকে সব দিচ্ছেন, এই জায়গায় কোনো ভুল করেন নাই, সব যা দিচ্ছেন সব সত্যি দিচ্ছেন, এবং সব জায়গায় হচ্ছে আপনার পারফরমেন্স ভালো, তাহলে সে জায়গায় আপনাদের উপরে ওঠার চান্স থাকে ভালো। নাহলে এটা আমি ভালো করে দেখতে হবে, ইমেজে কোনো হইতেছে কোনো এটাই দেওয়া যায় যে ফেজালা ফাদি, তার মানে হইতেছে আমার ব্লার করতে, আমি অন করে রাখছি, কোনো প্যারা নাই, চিল ব্লার হবে আর ভয় নাই। হ্যাঁ, মানে হইতেছে যে আমাকে এই ইমেজটা দিছে সেরও জায়গায় দেওয়া, কপিরাইটের মতো একটা দেওয়া রাখছে যে এটা তার এটা আমি ইউজ করছি। সে যদি আমাকে এটা ব্লক করে দেয় বা হচ্ছে ব্লার করে দেয় বা হচ্ছে স্ট্রাইক দেয়, তাহলে ভাই অবস্থা খারাপ হয়ে যাব। এর লেগে আমি এটা ব্লার করবই। আর আমি তো সময় টিভি অন্য অনেক ফুটেজ ইউজ করছি, সেটা তো ব্লার করি নাই, এটা এত কেন আপনারা বলতেই পারেন। কিন্তু এখন এই জায়গায় আমি একটু প্রফেশনাল হতেছি, কারণ আমার আব্দুল আসাদ টেলিভিশন যে আমার মেন চ্যানেলটা, যেটাকে একটা ভালো 300+ সাবস্ক্রাইবার ছিল, সেটা একটা ইমেজের কারণে কিন্তু আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সেই চ্যানেলে এসে পড়ছে, সেই কারণে আর স্ট্রেট হয়েছি। আর ওরকম ওই চ্যানেলে আর কিছু ভিডিও দিতেছি না। আমাদের এখন হচ্ছে কমিউনিটি পোস্টটা অন হয়েছে, কিছুদিনের মধ্যে হচ্ছে ভিডিও অন হয়ে যাব। আমাদের 3 মাস সময় দিয়েছে, আমাদের ভিডিও আপলোড করা যায় নাকি ট্রাই করব, আলহামদুলিল্লাহ। আর আপনারা আমার চ্যানেলগুলোর জন্য দোয়া করবেন। ব্লগগুলো আপনার শেষ পর্যন্ত চলে আসছে, ব্লগগুলো ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে লাল সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট করবেন মূল্যবান মতামতগুলো। সবাই আমার জন্য দোয়া করবেন, এই ফোনটা যাতে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই দোয়া করবেন। সামনে যে গরমকাল আসতেছে ভাই, ভিডিও যে কেমনে বানাবো, অনেকগুলো ফ্যান লাগবো, ঠিক আছে, চার্জার ফ্যান, ওই যে একটা ব্যাটারি তো আনছি, আরও ব্যাটারি একজনের কাছে আছে, যদি রিকোয়েস্ট করে দিতে পারে
ওই চার্জার ম্যাঞ্জার ফ্যান ফোন আইনা তারপর মোবাইলে বাতাস দিয়ে তারপর কন্টেন্টগুলো আমার নিয়মিত বানিয়ে দেবো, ডেলিভারি করতে দেবো, নাহলে ভাই ফোনের অবস্থা বারোটা বাজবে। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অনেক কষ্ট করে বানাবো সামনে গরমকালে, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবার আম্মুর জন্য মন খোলার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ফোনের জন্য আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার আম্মুর জন্য দোয়া করবেন, ফোনের জন্য আল্লাহ